ইবা এমন বড় দে হদওয়া জমিনত বইরে যদি শাহাদত আঙ্গুল দিয়ে রে ভাবে ইশারা করে আকাশের চন্দ্র দুই টুকরা ওই দুই ফারদ মধ্যে পড়ে যায়। বেঈমান কাফের হলে সন্দেহ করে বলি আল্লাহ আর নবীর শাহাদত আঙ্গুলের ইশারার মাধ্যমে আকাশের চন্দ্রের দুই টুকরা করে দুই ফারদ ফালাই দিয়ে ইবা এমন বড় রসুল যেই বড় রসুল ইবা তামাম দুনিয়ার যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুল ব্যাগ গুণরে বানাই দে মুক্ত দিয়লর ইমাম আর নবীরে আল্লাহ বানাইয়ে দে ইমামুল আম্বিয়া সমস্ত নবীলর ইমাম। অন্যান্য আম্বিয়া একরামরে আল্লাহ বানাইয়ে দে মুক্তদিদের ইমাম আর নবীর আল্লাহ বানাই দে নবীদের ইমাম। আর ইমাম নবী হলোর ইমাম। এত বড় একজন রসুল আল্লাহ আর বাগত মধ্যে আল্লাহ বলে ফাটাই। তো এই রসুল ইবে যে আল্লাহ ফাটাইয়ে দুনিয়া আইতে জিনিস ইয়ান রহয় দে ওয়ালাদত এনে দে জিনিস ইন রহয় দে সিরত। এটা যদি তুই হয়তো নাই মিলাদুন নবী না মানি তাহলে তুই লেদে বুকা তুই ডামিস মিলাদুন নবী না মানি কি করার দেয় আমার আরবি সালো আরামি দেন হুজ্জেগা করো দুনিয়ান মানো পাক্কা ইমানদার দাশেক বাবা। মিলাদুন নবী মানে আল্লাহর পয়গম্বরের জন্ম বৃত্তান্ত। আল্লাহর পয়গম্বরের জন্ম বৃত্তান্ত তুমি যদি নবীর জন্ম না মানিলে আদর্শ হড় ভাইবিয়া সিরত ভাইবিয়া হড়ে। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তই না হয়তো মিলাদুন নবী বোধ কে হয় মানে না ইয়া হো দিলাম দিয়া কেন মানিনি মানিনি না মানি না মাতে তবে আইয়া নিয়ে নইতে ওয়ালাদত অন্যতে জিনিসই নইতে সিরত অন্যতে জিনিসই সিরত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগতে ওয়ালাদত মিলাদি মানা করিব ইয়া বিশ্বাস করা করিব ইয়ান বিশ্বাস করি এবার আট্টাং পুরে বইতে আইলে নইব তো কেন করা করিব অন্যতে জিনিসই জীবনত বাস্তবায়ন করা করিব। দুনিয়ার সমন্বয় হয় যে আশিক দুনিয়ার সমন্বয় হয় যে কি আশিক। আল্লাহ আর বেগুনের নবীর আশিক হিসেবে কবুল করুক আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার মধ্যে আর নবীর হায়াত হারাইয়ে সমস্ত কাফেরল বেগুনা আর নবীর উপলব্ধি করিগে আর নবীর সকাল বিকাল আর নবীর রফতার গুফতার কিরদার চাল চলন কথাবার্তা উডক বুডক আচার ব্যবহার ব্যবসা বাণিজ্য ইম বেগিন মক্কার কাফেরল জাস্টিফাই করিগে অনুসন্ধান করিগে ইম বেগিন যাচাই বাছাই করিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বররে আল আমিন হিসাবে উপাধি দিয়ে সত্যবাদী হিসাবে উপাধি দিয়ে এতাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শুরুর যুগের মধ্যে দলিল দেখি দিয়ে রে ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। পৃথিবীর যুগে যুগে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করে গিয়ে ফাটাইয়ে হনকিয়ায় আল্লাহর হাসে দরখাস্ত আবেদন পত্র ন করে আল্লাহ নিজ দয়ায় মানুষের উজুদ অস্তিত্ব দান করবে। আবার অস্তিত্ব দান করে দিলে বহু সৃষ্টি বস্তু আছে গরু ছাগল মই বেড়া দুম্বা কুড়া ইহাল বাল্লুক বিলে আফ শত জাতর মখলুক আছে।
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব ইদে আশরাফুল মখলুকাত ইদে মানুষ। আবেদন ছাড়া, দরখাস্ত ছাড়া আল্লাহ এক নম্বরত তো অস্তিত্ব দান করি, দুই নম্বরত অস্তিত্ব দান করিয়ে সৃষ্টির সেরা জীব আশরাফুল মখলুকাতর কাতার তাঁর শামিল করি। আবার মানুষ হলোর ভিতরে ভোট ডলে মানুষ আছে, ইমানদার, বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, নসারা, মদ, সামার, খামার, দামার, মুরুম, উপজাতি, আজাদ জাতীয় মানুষ আছে। দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া আল্লাহ আরারে মুসলমান বানাই। সুবহানাল্লাহ। আবার মুসলমানের ভিতরে নূহ আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, কোন বেগম মুসলমান তো। কিন্তু আল্লাহ আরারে দরখাস্ত বিহীন পূজন ছাড়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই। ইন কেন হন আর আগতে জানি আল্লাহর হরে কে নয়। ওল্লা আর ফুসটা কেন ফাইজানতে ফেসবুকও তা না বলে বানাইতেছ আর বানাইলে কে মানুষ বানাই হন সারা শুধুমাত্র মোহাব্বতের নজরানা, মোহাব্বত পেশ করি, মোহাব্বতের প্রমাণ আল্লাহ। আল্লাহ এক নম্বর তার বানাই, বানাইরে আবার সৃষ্টির সেরা জীব মানুষ বানায়, আবার মানুষের ভিতর মুসলমান বানায়, আবার মুসলমানের ভিতর সর্বশ্রেষ্ঠ মুসলমান বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়ে। ইন বেগিন আল্লাহ প্রদত্ত নিয়ামত খুজন সারা দিয়ে দেয়। আজ আদম তা ঈদম, হযরত আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা মানুষ বানায় বানায় আল্লাহ ফাটার আত আছে আর কতন জাত আছে। দেখছিও দর্গ, রাধন্য দর্গ, সুলো দর্গ, বাজার ঘরের তো দোয়ানো হতে বাস স্টেশনের মধ্যে দরকার শফিকের দোয়ান বৈজ্ঞানিক দেখতো একই বাজারের বাজার, একই দোয়ানোর বাজার, রাধন্য বাজার আনন্য বিশ্ব হলো দর্গ ঘর দাঁড়িয়ে রাঁধি খাই সদুন সাম ঠেটে যাবে আর সদুন সাম অস হয়ে যাবে। তার মানে কি হয়ে যাবে? বুড়ো হয়ে যাবে। একই দেখি আত আছে মানুষ, জাত আছে। এই আসা যাওয়ার ধারাবাহিকতা বকায়ে নসলে ইনসানি, মানব জাতির এই ধারাবাহিকতাই বা আল্লাহ কিয়ামত পর্যন্ত অটুট রাইব, আপনা অবস্থাত রাইব। কিন্তু এই যে মাঝখানে দুনিয়ার মধ্যে আল্লাহ আর ফাটাই হিল্লাই এলেন হন নাউজুবিল্লাহ, আল্লাহ তো হন হাম নাই হামাক্কান ঘরা ঘর আর বানাইরে ফাটাই দিয়ে দেরি তো গই যায় মনে হয় গর্বি না না। আল্লাহ পাক বয়ান ফরমা রাফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তাহলে পৃথিবীত আল্লাহ যুগে যুগে যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই, এই মানুষ আসা যাওয়া দুনিয়াত আইয়ানি জানি এই ধারাবাহিকতা ইবে আল্লাহ তো নাই না মনোহর এভাবে বানাইয়ে ফাটাইয়ে আর তুম যেম মনে হয় ঘুরি চলিয়ে রে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় হই রে যেম মনে হয় ঘুরি হায়াত ছাড়াই যে মই ইবা ওইতো ন তো খ্যাংরা ঘুরিব। এই আল্লাহ যে মাঝখানে অল্প হায়াত দিয়ে রে দুনিয়াত ফাটাইল আল্লাহ আরে অনরে আর আগর চাইলেও নাই ফরে চাইলেও নাই মাজুদি একা করে আছে। মানুষের হায়াত হইলে মানুষকে যদি
ঘরত তো বাইরের ওই নেই কারণ তো মানুষ ঘরত তো বাইরের তো বাইরে হদ হটে যাবে হদ আই কে করি বাস স্টেশন যাই দি তুই ইয়ত্তি আয় এখন আয় ইয়ত্তিও এখন আয় এন হইরে মানুষই বেজে বাজারত গিয়ে যে মতর আয় যাবে ওই যে এটা লাইবার কি হইতে তুই ইয়ত্তিও আয় আয় হদে যে অল্প সময় লাইবে গিয়ে বাজারত যাইবার আগেও বাজারত নোয়াছিল যাওয়ানোর পরও বেশিক্ষণ নথাইবে আবার আয় যাবে তো মাঝখানে একা করিলে গিয়ে দিয়ে এনরে এইবারে বাজারত তাহানি হওয়া যাবে না নহবে ওইবার যাইয়ের আজ আর কইতে জাগাইয়া নদমতিবার ঠিকানা দিয়ে কে বুঝাল লইলে মনজুর হঠাৎ আং হইলে তে বাজারত এটা লগ পাবি আং হনি পারিবি কি হওয়া করিব হদ দিতে এটা আছে একা করি বাজারত গিয়ে আবার আয় যাবি নহব ইও সব আল্লাহ আরে দুনিয়ার মধ্যে হায়াত দিয়ে রে ফাটাইয়ে হদ্দুর হায়াত হদক্য মানুষ আঁকে যাই বাজারতে এখন আইরিয়া এন হয়ে গিয়ে দিয়ে যেদুর আর হায়াত ইয়াত তুমি আরো শোনো এই যে অল্প হায়াত আল্লাহ দিয়ে রে ফাটাইয়ে মানুষ কিভাবে চলিলে আল্লাহ রাজি হইব রসুল খুশি হইব ইন মানুষের হাওয়াস চাই খমসাইয়ে জাহরা হাওয়াস চাই খমসাইয়ে বাধানা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ইন মানুষ বুঝিল না সম্ভব নয় এতাল্লাই আল্লাহ যুগে যুগে এই মানুষ উনরে হেদায়েতের পথত অবিচল রায় বললাই দুই প্রকারের পদ্ধতি চালু করি গিয়ে পদ্ধতিরে হয়তো কিতাবুল্লাহর পথ কিতাবুল্লাহর পদ্ধতি আল্লাহরও কিতাব সমূহ আসমানি কিতাব আরোগ্য পদ্ধতি রিজালুল্লাহ আল্লাহরও নির্বাচিত ব্যক্তি আম্বিয়া কেরামত এই দুই লাইনের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষ হলরে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের সঠিক পথত অবিচল রাহিম তো যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনর ধারাবাহিকতা আছে তাম পৃথিবীর যত মানুষ আছে মানুষ বেগুণত্ব বাড়া একজন ইমানদারের দাম আল্লাহর হাসে বেশি আবার সাধারণ ইমানদারের চাইতেও আল্লাহর ওলিয়র দাম আল্লাহর হাসে বেশি যারা আল্লাহর ওলি আল্লাহর বন্ধু ইতেরার দাম আল্লাহর হাসে বেশি আবার তাম পৃথিবী যদি ওলি বরফুরে যায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাইয়ে দে সান্নিধ্য অর্জন করিয়ে দে এল্লা একজন গুরামিকা সাহাবীর সমান নয় ইনলাইন বাস ঠিক এভাবে ঠিক রা ভরিব আবার তাম পৃথিবী যদি সাহাবায়ে কেরামে ভরপুর হয়ে যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমান নয় আর তাম পৃথিবী যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী ভরপুর হয়ে গেলে ওই পুরা বিজ্ঞ নবীর সমান নইব তাম পৃথিবী যদি নবী ভরপুর হয়ে যায় আর নবীর সমান নইব তাম পৃথিবী যদি বিশ্ব নবী ভরপুর হয়ে যায় আল্লাহর সমান নইব তো লিন প্রত্যেককে বাসা আছে লাইনে আছে প্রত্যেক জিনিস আপনা জায়গাত রাহিয়ের ব্যবহার করেন ইয়ানরে হয় যে আদল ওযু শাইফি মহল্লিহি আদলুন ও ফি গায়রি মহল্লিহি যুলমুন জিয়ান জিয়ত রাহা করে আই ওলি মান্যম নমানিলে নিমক খারাপ হইব কিয়া ভারতবর্ষের মধ্যে এই ইসলামের এই দাওয়াতের হাজির অটুট রেখে দে অবিচল রেখে দে ইন চলমান রেখে দে চালু রেখে দে ওলিয়া কেরাম আচ্ছা লারার ফটিয়ার বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হইতো দে ও আগর যুগ যারা হুনহার আছে আলী সাকিন বায়ান নিছেন নতা তায়রুর দুনিয়তা সায়রুর তিনতা জিমর ফেডতেন নতা হে সাকিন খায়রুর নতা হই ফানাজি ফরাইলে তো শুদ্ধ শুদ্ধই ফরাইয়ে দে ওটা এং গরি ফরাইয়ে দে ইতেরারে তোমারা গেল নদ্য কিয়া ওটা ইতেরা ফানাইন দরি রেখে দে না তুই আইরে আউযু এন হইরে শুদ্ধ করি তারাতে ফানাইন আজিত তো গেল শুদ্ধ গ্যাং করি করতে এত লাই তাম পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল হন মুহাম্মদুর রাসূলুল্লাহ
হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে আল্লাহ আই নবীরে আই মুহাম্মদরে সমস্ত নবী হলোর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিয়ে। শুধু তা নয়, ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর উম্মতরে অন্যান্য উম্মতর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিয়ে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী হইতে নবীদের নবী, সেরা নবী। শুধু তা নয়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ হতে তোমার হাসক তোমার ভিতর তুন বড় রাসূল আছে। কইদে যা আকুম আইসে, আইসে মানে আই ফাটাই, ফাটাকা ভরে, ফাটা ভরে দে হারে জীবে সর্ব জায়গাত নতা হে বেরে আল্লাহ তাই কি ওয়াজ না বুঝতে না নিয়ে আই ফাটাই কি রাসূলুন আই রাসূলুন আযীমুন, বড় রাসূল ফাটাই হদে কেন বড়, হদে কেন বড় ইয়ান তুমি সাধারণ জ্ঞানে যে দুর্বুঝিত পারে দুর্বুঝিয়ে ঈমান আনি ফিল কেন বড়। আল্লাহ আর নবীরে এমন বড় বানাইয়ে দে, আর নবী নিজে নিজে বড় ওইয়ে দে নাকি বড় বানাইয়ে দে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এত বড় একজন রাসূল আর হাসে ফাটাইয়ে ইবা এমন বড় রাসূল হদ জিবাই জমিনত বইয়ের যদি কদম মারে যাইতে যাইতে খদ্দুর যায়। আর দেশের বিজ্ঞানী হল বর্তমান বিশ্বর বিজ্ঞানী হলে যাইতে যাইতে চাঁদর দেশত যার ইয়ানর মেনছে বড় মনে করে, কিন্তু আল্লাহ আর নবীর মর্তবা সম্মান মর্যাদা এমন ভাবে বৃদ্ধি করিয়ে দে। আল্লাহর পয়গম্বর জমিনত যদি কদম বাড়াই দেয় যাইতে যাইতে চাঁদর দেশ নয় ডাইরেক্ট আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ, ডাইরেক্ট আরশ আজিম পৌঁছে যায়। ইবা এমন বড় দে হদ জমিনত বইরে যদি শাহাদত আঙ্গুল দিয়ে রে ভাবে ইশারা করে আকাশের চন্দ্র দুই টুকরা ওই দুই ফারদ মধ্যে পড়ে যায়। বেঈমান কাফের হলে সন্দেহ করে বলি আল্লাহ আর নবীর শাহাদত আঙ্গুলের ইশারার মাধ্যমে আকাশের চন্দ্রের দুই টুকরা করে দুই ফারদ ফালাই দিয়ে ইবা এমন বড় রাসূল, যেই বড় রাসূল ইবার তামাম দুনিয়ার যত নবী রাসূল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রাসূল ব্যাগ গুণরে বানাই দে মুক্ত দিয়লর ইমাম। আর আর নবীরে আল্লাহ বানাইয়ে দে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীয়লর ইমাম। অন্যান্য আম্বিয়া একরামরে আল্লাহ বানাইয়ে দে মুক্তদিদের ইমাম, আর আর নবীরে আল্লাহ বানাইয়ে দে নবীদের ইমাম। আর ইমাম নবীয়লর ইমাম এত বড় একজন রাসূল আল্লাহ আর বাকত মধ্যে আল্লাহ আর আল্লাহ বলি ফাটাই। তো এই রাসূল ইবে যে আল্লাহ ফাটাইয়ে দুনিয়া আইতে জিনিসিয়ান রহয় দে ওয়ালাদত, এনে দে জিনিসিন রহয় দে সিরত। এটা যদি তুই হয়তো না মিলাদুন নবী না মানি তাহলে তুই লে দে বুকা, তুই ডামিস।
মিলাদুন নবী না মানি কি করার দেয় আমার আরবি সালো আরামি দেন হুজ্জেগা করো দুনিয়ান মানো পাক্কা ইমানদার আশিক বাবা মিলাদুন নবী মানে আল্লাহর পয়গম্বরের জন্ম বৃত্তান্ত আল্লাহর পয়গম্বরের জন্ম বৃত্তান্ত তুমি যদি নবীর জন্ম না মানিলে আদর্শ হড় ভাইবিয়া সিরত ভাইবিয়া হড়ে আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তই না হয়তো মিলাদুন নবী বোধ কে হয় মানে না ইয়া হো দিলাম যে কেন মানিনি মানিনি না মানি না মাতে তবে আইয়া নিয়ে না ইয়ে ভেলাদত অন্যতে জিনিসই না ইয়ে সিরত অন্যতে জিনিসই সিরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগতে ভেলাদত মিলাদি মানা করিব ইয়ে বিশ্বাস করা করিব ইয়ে বিশ্বাস করি এবার আট্টাং পুরে বইতে আইলে নহব তো কেন করা করিব অন্যতে জিনিসই জীবনত বাস্তবায়ন করা করিব দুনিয়ার সমন্বয় হয় যে আশিক দুনিয়ার সমন্বয় হয় যে কি আশিক আল্লাহ আর বেগুনের নবীর আশিক হিসেবে কবুল করুক আমিন বাবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার মধ্যে আর নবীর হায়াত হারাইয়ে সমস্ত কাফেরল বেগুনা আর নবীর উপলব্ধি করিগে আর নবীর সকাল বিকাল আর নবীর রফতার গুফতার কিরদার চাল চলন কথাবার্তা উডক বুডক আচার ব্যবহার ব্যবসা বাণিজ্য ইম বেগিন মক্কার কাফেরল জাস্টিফাই করিগে অনুসন্ধান করিগে ইম বেগিন যাচাই বাছাই করিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বররে আল আমিন হিসাবে উপাধি দিয়ে সত্যবাদী হিসাবে উপাধি দিয়ে এতাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শুরুর যুগের মধ্যে দলিল দেখি দিয়ে রে ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন এই মক্কার কাফের মুশরিকগণ কিরে তোরা আর নসিনস দীর্ঘ 40 বছর পর্যন্ত তোরার পর হায়াত কাটাইলাম দে আর সাজেন আর ঘন্টা দিবে কই দেখি তো হস ইতেরা কে মাতিন না মারে কিয়া এই 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরে এন ভাবে জীবন যাপন করিয়ে দে শুধু কাফের মুশরিক বেগুন সহ तमाम পৃথিবীতে কেন সুনাম হইয়ে দে মক্কার মধ্যে সেই ঐতিহাসিক সম্ভ্রান্ত পরিবারত কুরাইশ বংশ বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমেনার গর্ভত এমন একজন সন্তান দুনিয়ায় আগমন ঘটছে দে শুরু হইতে লইয়া 40 বছর পর্যন্ত এবার হায়াত কাটাত দে মস্কারি করি এক শব্দ মিশা হাতা কোনোদিনই ভাই না হয় সুবহানাল্লাহ শুধু তা নয় দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর জাতে মানুষ হলরে এমন আখলাক চরিত্র মানুষ হলরে দেখাইয়ে সমস্ত কাফের মুশরিক বেগুনা আর নবীর উপর আসক্ত গিয়ে 40 বছর বাদে যেতে আল্লাহ আর নবীর নবুয়ত দান করেন কোরআনে মাজিদের আয়াত নাযিল করেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন আল্লাহ তো আমার হাবিব অনর নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন কর অনর নিকটতম প্রতিবেশী যারা আছে ইতেরারে জাহান্নামের ডর লাগে এন হইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো ফারের উপর উড়িয়ে মানুষ বেগুন ইয়ামারা যেন বসিয়ন কাফের মুশরিক বেগুন বসিয়ে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সামনে লই রগো ভাষণ দেন কি হর ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয়স্বজন ভাই বোনেদের বন্ধু বান্ধব তোমারা রায় দেখি দেখা হতা হই বললাই হতাম শুনো হ কি ওটা আই যদি তোমারা এখন এহর হতা হইলে বেগুনে বিশ্বাস করিবে না হাল সদ্দাক তুমুনি
তোমার আর কথা বিশ্বাস করিবে না বেগুন হদিন কি হইলেও আসামবি হঠাৎ বেরিয়ে রে হ্যাঁ আজগবি হতা এই পর্যন্ত তুই কথা জিন হইও বেকিনারা বিশ্বাস করি করে সেদিন হয়নি কি আল্লাহ বিশ্বাস করি দে ইও কারণ আছে তুই আর ঠিয়া দিও তো নয় বা তুই রাজনৈতিক দল গঠন করে দিবে আর সদস্য দে নয় কি আল্লাহ বিশ্বাস করি দে তজরবাই আর হতা প্রমাণ করি কি দে এই দীর্ঘ 40 বছরের মধ্যে এক শব্দ মিশা হতা তোমার মুখ দি বাইন্য হয় আজিও জিয়ান হইবে আইন মানি লইম আর বেগুন মানি লইম হই বেগুন আর তোলা সাক্ষী দি আল্লাহর পয়গম্বর এবার আস্তে আস্তে শুরু করার কথা হত আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব আয় যদি তোমার আর হাসে সংবাদ পৌঁছায় খবর দি যেই ফারর উড়াইতে এই ফারিবের ফিসুদি একদল শত্রু মানুষ ইতারা আতর মধ্যে দা লই ছুরি লই কিরিস লইরে তোমার আক্রমণ করি বলি অপেক্ষমান ইতারা বেগুন অপেক্ষা করার এই খতান যদি আয় তোমার আরো হয়ে যায় তোমারা আর খতান বিশ্বাস করিবে আনি সামনে আছে দেখ একজন ইমানদার নাই বেগুন কাফের এবং মুশরিক আল্লাহর পয়গম্বরের বার্তাইবে ফোনের সাথে সাথে সমস্ত কাফের মুশরিক বেগুনে কি কর আদৌ মুহাম্মদ আর তোমার যাচাই করগি জাস্টিফাই করগি আর একতার সাক্ষীদের তুই যদি হইও দই ফারর যদি শত্রু আছে ওই অবশ্যই আছে আর সংসারা ব্যাগ গুনে বিশ্বাস করি লইম ব্যাগ গুনে মানি লইম এনখনের পরে আল্লাহর পয়গম্বরে আসল তাওহীদের দাওয়াত শুরু করেন ও ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব ফারিবের ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে উপরন্ত আরেকখান পরকালের হায়াত আছে দুনিয়ার হায়াতের শুরু আছে শেষও আছে আখিরাতের হায়াতের শুরু আছে শেষ নাই সেই আখিরাতের হায়াতত আল্লাহর কাছে যদি ইজ্জতের ফয়সালা পাইতেছ আল্লাহর কাছে যদি সম্মানের ফয়সালা পাইতেছ সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা ব্যাগ দিন সারিয়ে এক আল্লাহর ইবাদত করো আর শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে বিশ্বাস করলে নইব আর আল্লাহর রাসূল হিসাবে স্বীকৃতি দাও অর্থাৎ ব্যাগ গুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবা ফরিয়ের ব্যাগ গুনে মুসলমান হইছো এই দাওয়াত যেতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিয়ে ফলে দিয়ে গিয়ে দেখুন আবু লাহাব হন ইবইদ ওই ব্যক্তি জিবে আল্লাহর পয়গম্বরের আগমনের খুশিত 12 লক্ষ টিয়া খরচ করিয়ে রে নবী আইসে দিয়ানোর খুশি পালন করিয়ে এই আবু লাহাব ইবাই আবার নবী কি লইয়ে রে আইসে জিনিস ইয়ান ফুনানোর সাথে সাথে একখান পাত্র লইয়ে রে দিয়ে গিয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদ আজগবি হতাইন কি হইলে আর তুই গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে আলাদা আলাদা খুদা সোমবার মঙ্গলবার বুধবার বারে বারে খুদা ফাল্টাই দে কবিলে কবিলে কেবুত একে জুদাতা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খুদা আরামানের শীতকালে আলাদা খুদা গরমকালে আলাদা খুদা ই ব্যাগ গিনারা মানি মানি আর হঠাৎ করে তুই ব্যাগ গুণরে এক খুদা মানতে হতে ইম্পসিবল প্রশ্নই নৌড়ে ইন কি কথা হর তুই ধ্বংস হয়ে গই আল্লাহ পাক পরওয়ার জায়গায় আলম হত জিবরাইল আর নবীর যারা নাকি এতদিন পর্যন্ত আলামিন উপাধি দিয়ে যারা আর নবীর যারা নাকি আর নবীর সহযোগিতা করিয়ে বেঈমান কাফের হলে অত্যাচার করিয়ে দেয় যারা সঙ্গ দিয়ে নবীর হাসে নবীর পাশে দাঁড়াইয়ে নবী আইসে দিয়ানোর খুশির মধ্যে 12 লক্ষ টিয়া খরচ করিয়ে আর নবী কিয়ল লাগে ইয়ে হতাইয়ান ফুনানোর সাথে সাথে মেজাজ ধরে গিয়ে ওই পাত্তর লইয়ে উঠতে দেয়া বলে হাইপা ইতার মুখদি শব্দ জিবা বাইরে শব্দ ইবারে আপনা জায়গা ঠিক রাহে কোরআন শরীফের আয়াত নাযিল করি
কিয়ামত পর্যন্ত মানুষ হলরে একথা জানাই দিও নবী আইসি দিয়ানত শুধু খুশি হইলে নইব আইনে দিন বাস্তবায়ন করা ফুরিব এই জিনিসটান মানুষ হলর হাসে মেসেজ পৌঁছাই দিও কোরআন শরীফের সূরা লাহাব নাযিল করেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব এই সূরা লাহাব নাযিল করি আবু লাহাবকে ধ্বংস হইব দিয়েন আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই দিয়ে এটা আবু লাহাবকে জাহান্নামে যাবে দিয়েন যদি আরা কোরআন শরীফ ধরি হইলে গুণ হইবে না কি আইন হড় হইয়ে আল্লাহ কোরআন শরীফত হইতে তো লাই কোরআন শরীফ যেন সত্য আবু লাহাব জাহান্নামে যাবে দি ইয়ানো নমা দেখা ইয়ানো সত্য এটা লাই ও ভাইয়ন বাফল মুরব্বিয়ন খবরদার নবীর মুহাব্বত করেন না সংখ্যা দিন দিন সমাজের মধ্যে বারক ইয়ান মনে হয় না যায় আব্দুল্লাহ সব বেগুন সাথে আর সাথে নবীর মুহাব্বত করেন না সংখ্যা বারক তা আয় বাক্কা করি ইতি না করে আয় করি দে ইতি দুজুগ যাবে ওই না গেলে সাই হয় ঠেলা হইলো মের গেম কিছু যে খর হইলো টানি দিয়ে গেম কিরে এঙ্কে লাগালে জাগা সব ধরিবে না ব্যস্ত হ্যাঁ যাও হাদিস শরীফের মধ্যে আছে যে জন্নতিয়ল ব্যাগ গুনতে জন্নত যাবে ওই এটা বলে জায়গা বহুত খালি থাকে যাবে ওই জন্নত মানে মানুষ একবার নিম্ন শ্রেণীর জন্নতিরে আল্লাহ জন্নত দিব হয়তো 10 দুনিয়া ইমান একখান এরপরও তামাম দুনিয়ার মানুষ জন্নতিয়ল জন্নত যাই জায়গা একখান বলে খালি ভরি থাকে তো জায়গায় না বলে আল্লাহরে হইব তো আল্লাহ অনন্য আর ফুরবেন হইন দি আর কে নই তা আল্লাহ বলে স্পেশাল আর হদু মানুষ সৃষ্টি করি ওই জান্নাতের খালি জায়গা ইয়ানা আবার পরিপূর্ণ করে দিব সুবহানাল্লাহ তো কি বুঝিলেন ইয়ানা দাঁড়াই দুনিয়ার সমস্ত ইমানদার বেগুন জান্নাতের জনের ফরো জান্নাতের জায়গা আর কিতাই দিব দে আল্লাহ না ডরাইও না যে খাফের বানাবে দুজগত গেলেন যার হাম থারে করাত ইয়া আল্লাহ তাআলা আন নবীরে পাঠাইলেন তৌহিদের দাওয়াত দের রিসালাতের দাওয়াত দের যারা মানিব ইতার আল্লাহ যারা না মানিব ইতার ক্ষতি যারা মানিব ইতারে আমি আল্লাহ জান্নাত দিয়ম যারা না মানিব তারারে আমি আল্লাহ জাহান্নামত দিয়ম তাহলে জান্নাতের দন জাহান্নামের দন ইয়া হামহার আর হাম কি মানন জান্নাতের যাবার কি তাইলে মানন জাহান্নামের যাবার কি তাইলে না মানন তো যার হাম থাকরো না আর হামই তো নবী এনে দিন মানন যদি জান্নাতের যাবার কি তাহে আর যদি জাহান্নামের যাবার কি তাহে নবী এনে দিন না মানন তো মাসখানে ভরিয়া আর কি না আর না করি আল্লাহর কিলো ঠান্ডা নি করি কি হয় ইতে হয় তুই ইতে দুজুগ যাবি ইতে হয় ইতে দুজুগ যাবি ও জান্নাতের জন দুজুগের জনি তোমার দায়িত্ব দিয়ে না হয় যার হাম থাকরো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে কাফেরের ইমানদার বানাইবেল লাই আর আই মলো যে এম হামিলুগি গিয়ে ইমানদার হতন ধরি ধরি কাফের বানাই দি আকল ইনগম নয় নগর গিয়ে ইমানদার বাড়াইবেল চেষ্টা করো নবীর মুহাব্বত করেন না যে সমাজের মধ্যে আরো বাড়ে ইয়ান আল্লাহ ফিকির করো চিন্তা করো দাওয়াত দাও নবীর মুহাব্বতের মধ্যে মানুষ হল যে নবীর মুহাব্বতত নবীর ইশক নবীর মুহাব্বতিয়ান মানুষ অন্তরত রাহিরে নবীর আদর্শ বাস্তবায়ন করিতে রে ইয়ানলে আপনা আপনা জায়গাত তুন ফিকির করে ফাটাফাটি করি ইতে না মানে আই মানি ইতে দুজুকি আই বেস্তি ইন হইরে মানুষ হলর ভিতর ফাটল ন করি আল্লাহর ওয়াস্তে আরে সাইতে বেগুনে তো হুকুম মান্য আল্লাহর তরিকা হইব নবীর বাক্য হইব ইমাম আবু হানিফার জান্নাত বেবাহ আছে সুবহানাল্লাহ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এন যুগত ফাটাইয়ে দে যে যুগের হদাইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগ সমস্ত অন্যায় ব্যাগিন ভরপুর এলাকান যুগত আল্লাহ আর নবীরে ফাটাই আর নবীর আখলাক চরিত্রের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে মাত্র অল্প দিনে 23 বছর নবুয়তি জিন্দেগি সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করে দিয়ে সুবহানাল্লাহ কিভাবে মানুষজন আইয়ামে জাহেলিয়তের মধ্যে
এদিক তিন অন্যায় অত্যাচারে ভরপুর এই মানুষ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত আইরে কেন দামি মানুষ হইতে যারার নাম লইলে এখন রাদিয়াল্লাহু আনহু তাহলে সুহবত হইতে বেশি দামি, সুহবত বেশি দামি। দাউদ আলাইহিস সালামের জামানাত বলবো কুরা সুরিয়ত দাঁড়াইলে তুমি বেশি কি সুরিয়ত দে কুরা মানুষ শুধু যে বলে দাউদ পয়গম্বরের হক হুজুর আর আড়াইলে তুই কুরা হদু চুরি করে গেলে জারকে মাইছে সুদ্ধরি না ভারে কেন হইল দাউদ আলাইহিস সালাম হয়তো তোমরা সহনা কাজ সময় দিয়ে চেষ্টা করি সহনা ইতারা হদিন আরা বসে অনজাত পয়গম্বর নবী বাদশা অনেক কৌশল করি ধরন না হদাইছে ঠিক আছে তা আল্লাহ দুনিয়ার যত বুদ্ধিজীবী বানাইয়ে রি নবীর বুদ্ধির 100 ভাগের 1 ভাগ করতে পারবে না আল্লাহ নবীর এদিকে বুদ্ধি দিবে। তো দাউদ আলাইহিস সালাম বলে আরেকদিন ফজরের নামাজ পড়ে সালাম ফিরে মতো মসজিদে দিয়ে ইরে হতো তোমরা রাতিয়া যারা যারা কোরআন চুরি করে মাথা জারিয়ে রেখে নো ইও মাথার মধ্যে কোরআন ফুঁড়ি বাজে দেখে হ্যাঁ হইয়া যেহেতু চুর আছিল বেগু মাথা তার দিয়ে তো দাউদ আলাইহিস সালাম চাহিলে ইয়া গতি হন হাত দিয়ে তিতেরা মানুষ আর কোন জহনের ঘরে ইতের আর বুয়া করে মাত্র 5 মিনিট নসিহত করে দেয় 5 মিনিট শুধু 5 মিনিট ইতারা এন ভাবে বুঝাইয়ে এই মানুষ 5 মিনিট নবীর সুহবতত তাইয়ে রে এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলিয়ে পরিণত হইছে সুবহানাল্লাহ। তাহলে সুহবত হইতে বেশি দামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগের মধ্যে গিয়ে যুগিয়ানের মধ্যে মানুষ হলো সমস্ত অন্যায় অত্যাচার বেগিন চলমান এল্লা জায়গার মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত আইরে এন দামি হইতে সাহাবায়ে কেরামল এন দামি হইতে কিয়ামত পর্যন্ত যতক্ষণ ইমানদার আইলো বেগুনের ঈমানের মিয়ার ঠিক করে দে সাহাবায়ে কেরামের ঈমানের সুবহানাল্লাহ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি তারা ঈমান আনয়ন করত ফাকাদ ইহতাদাও তারাই হেদায়েত প্রাপ্ত হইত। তাহলে ঈমানের মিয়ার বানাই দে সাহাবায়ে কেরামের হন সাহাবায়ে কেরাম যুন এক সময় ইসলাম আসার আগে সমস্ত অন্যায় অত্যাচার বেগিন গরগিল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনের পরে হুজুরের হাতত ঈমান আনি হুজুরের সুহবত পাই এমন ব্যক্তি পরিণত হয়ে দে কিয়ামত পর্যন্ত তারা নামি লইলে এখন রাদিয়াল্লাহু আনহুম বগরে কিয়া সাহাবায়ে কেরাম নিজের জীবনত নবরা বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে ভালোবাসতো সুবহানাল্লাহ। যেমন হিজরতের দিন রাতিয়া কাফের হলে ঘেরাও করে গেলে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর হুকুম হইয়ে মক্কা শরীফ সারিয়ে মদিনা শরীফ যাবে আবু বকর সিদ্দিকের দল লইয়েন আল্লাহ অর্ডার দি ফেলেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগতি করি হযরত আলীরে ডাহাই হুজুর সাথ ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আন কাররামাল্লাহু ওয়াজহা তে ডাহাইরে হত আলী আল্লাহর হুকুম হইয়ে আই যাই মদিনা শরীফ এটা আর হাসে মানুষের হদিন আমানত আছে এই আমানত তুই গছিল হালিয়া সকালে তুই ঘুমত তুনবি যার আমানত তার হাসে পৌঁছাই দিয়ে রে তুইও হিজরত করি রে মদিনা শরীফ হাজি হবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর হদ তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি লদ্দু হুজুর আইখন অনর বিছানা মুবারকত অনর সম্বল মুবারক কেন জাগাই রে ঘুম যেতের কে নাজিয়ার রাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ জানা ইজাজত পাইয়ে হাসিরত ঘুম যাবি ওদের উজুরের সিরত সম্বল যা ভাবি তো হারগান উজুরের গান কিল্লাই ইজাজত তান তুইয়ে একদিন ফেসবুকত পোস্ট করি বললাই আমাকে চিনো যাকে বুখারী সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি আমাকে টেলিফোন করে মাঝে মধ্যে হুজুরের রুমে নিয়ে যেত বাপ রে বাবা ইনাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত তো হুজুর আর একখান রাইতাল্লাহ ইজাজত অনুমতি দেন অনর সিরত মধ্যে আইসুই এর অনর চাদর গান জাফাই দাই ধরিবা কি আল্লাহ পরবর্তী যে অহংকার করি বললাই হযরত আলী এই আর সিরত না রাসূলের সিরত ছি দিবে আই রাসূলের চাদর জাফাই দিবে আই এন হইরে অহংকার করি বললাই ইজাজত তোই দেন না তো কি আল্লাহ তোই দে সাহাবায়ে কেরাম হলো পরবর্তী হযরত আলী তুম ফুজাল্লার ও আলী
তুই আল্লাহর রাসূলের সিডত তাই বললাই দুজুর চাদর জাফাই বললাই কি আল্লাহ অনুমতি তো হইলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমান ওতে কাফের হলে চতুর্মুখে ঘেরাও করে রেখে আর নবী আস্তে আস্তে হিজরত করে যার গই কাফের হলে ঢুকি মত যদি আর নবীরে বিছানত ন দেইলে আর নবীর ফিসে ফরি যাবে ওই আর যদি চাদর জাফাইয়া দেহে আগতি আর দুটুরা করে ফিল তারপরও নবীরে কষ্ট নদ দেখিও আল্লাহ বেগুনের আমল করিবার তৌফিক দান করুক হযরত তশরিফ এনে ওনারা যারা বাদ দিতে দেখিও বেগুন বইজন গই হযরতের গুরুত্বপূর্ণ নসিহত। আসসালামু আলাইকুম।